হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে কই মাছের ভাপা। আর এই কই মাছের ভাপাটার জন্য আমার কি কি লাগবে সেটাই এখন দেখাবো। প্রথমে হচ্ছে আমি ভালো মতো মাছগুলা ধুয়ে রেখেছি। আর এখানে আমি কিছু বাটা মশলা লাগবো, সেটাও আমি আগে বেটে নিয়েছি, যেমন কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা। তো মাছগুলোর উপরেই স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা। জিরা বাটার পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া কাঁচামরিচ বাটাটা যে যতটা ঝাল খেতে পারেন আর কি ততটাই দিবেন। লাস্ট পর্যায়ে দিলাম হচ্ছে কাঁচা সরিষার তেল। এইখানে কিন্তু অবশ্যই মাস্ট বি সরিষার তেলটাই দিবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল লাগবে। তো এখন হচ্ছে মাছগুলা ভালো মতো আমি মেখে নিব মশলার সাথে। তাছাড়া আরেক পাশে আমি লাউ শাকও ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাউ শাকের পাতাগুলা ছিল কিন্তু মুখের পাতাগুলা, একে নরম পাতাগুলাই নিয়েছি। আর লাউ শাকটা দিবেন তাহলে খেতে ভালো লাগে। তাছাড়া আপনারা এইভাবে চাইলে শুধু মাছটাও রান্না করতে পারেন। তো শাকটা দিয়ে এখন ভালো মতো মশলার সাথে আর মাছের সাথে মিশিয়ে নিব। ভালো মতো মাখা হয়ে গেলে এরপর আমি হালকা একটু জল দিয়ে দিলাম, যেন সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব হয় আর কি। তো ডলে ডলে ভালো মতো আপনারাও মশলার সাথে মাছ এবং সেই পাতাগুলা মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গিয়েছে, এখন একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে শাকগুলা ভালো মতো বিছিয়ে এরপর আমি উপর থেকে মাছগুলা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টিফিন কারি অথবা কোনো বক্সে, স্টিলের কোনো বক্সের মধ্যেও বেঁধে দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে ছিল না, এই জন্য কিন্তু আমি এভাবে কড়াইয়ের মধ্যেই দিয়েছি। তো এখানে সবগুলা মাছ দেওয়ার পর সাথে হালকা একটু জল দিয়ে দিলাম, যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। জল দেওয়ার পর এখন কড়াইটা বসিয়ে দিলাম। এরপর একটি বোল দিয়ে ভালো মতো আমি চেপে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে মাছগুলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু শুকাতে হবে। তাছাড়া মাছগুলো আর একটু শুকাতে হবে। আর বোলটা খোলার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, তখনই মন চাচ্ছিল যে খেয়ে ফেলি। আর আজকের পুরোটা রান্নাই কিন্তু হচ্ছে মাটির চুলায়। আর আপনারা তো জানেনই মাটির চুলার রান্না এমনি তো অনেক বেশি টেস্টি হয়। তো এরপর আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে পুরোপুরি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, একেবারে মাখো মাখো আর পারফেক্টলি কই মাছের ভাপা একেবারে রেডি। তো আমি একটি বোলের মধ্যে সার্ভ করলাম, আর খেতে অসাধারণ হয়েছিল, যেহেতু এটা ছিল দেশি কই মাছ। আর দেশি কই মাছের ভাপা তো বুঝতেই পারছেন অনেক বেশি মজাদার। আপনারা চাইলেও কিন্তু এভাবে খুব সহজে মানে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।